এই মহিলা বাড়িতে বাড়িতে রাস্তায় রাস্তায় দোকানে দোকানে যেখানে যায় সেখানে বসে গীবত করে শিকায়ত করে সমালোচনা করে আমার নবীকে গালি দেয় আমার নবীর বিরুদ্ধাচরণ করে যেখানে সেখানে গালিগালাজ করে বদনাম করে গীবত করে শিকায়ত করে আল্লাহ বলেন হাম্মালাতুন গীবত শিকায়তকারিনী মহিলাকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। দুই নম্বর ব্যাখ্যা এই মহিলা কাটাওয়ালা শক্ত অন্যায় কাট এনে কাটাওয়ালা জিনিস এনে রাস্তায় ফেলে দিয়ে আমার নবীকে কষ্ট দিত এই জন্যে আল্লাহ তাকেও ধ্বংসের কথা বললেন এখানে শেষ হয়ে যেতে পারত। এই উম্মে জামিল যে কথা বলতে চাই কোরআন কেমনে বাঁচাইয়া দেয় দেখেন কোরআন যদি আপনার সাথে থাকে কোরআন যদি আপনার সিনায় থাকে কোরআন যদি আপনার জবানে থাকে গোটা পৃথিবী যদি আপনার বিরুদ্ধে চলে যায় মারবার জন্যে আল্লাহ বলেন বান্দারে গোটা পৃথিবীর মানুষের সামনে তোমার ভিতরে যদি কোরআন থাকে আমি কথা দিলাম এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে হেফাজত করে দিব। পড়েন সুবহানাল্লাহ। কেমনে বাঁচাইয়া দিবেন দেখেন উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিল কাঁধে পাথরের বস্তা নিল আমার নবীজিকে মারবার জন্য ঘর থেকে বের হয়েছে কাবা চত্বরের দিকে যাওয়া শুরু করেছে। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবরকে সঙ্গে নিয়ে কাবা চত্বরে গিয়া সিদ্দিকে আকবর বসে আছেন আমার নবী সিদ্দিকে আকবরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন আমার নবীজি শুয়ে শুয়ে কোরআন তিলাওয়াত করেন। সিদ্দিকে আকবর বলেন আমি কলিজার টুকরা রাসূলের নূরানি চেহারার দিকে তাকাই আর দুইটা কান দিয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনি। এইভাবে দীর্ঘক্ষণ চলে গেল হঠাৎ করে দেখলাম একজন মহিলা কাঁধের মধ্যে পাথর নিয়ে আমার নবীজিকে আঘাত করবার জন্য মারবার জন্য আসতেছে। এমন সময় রাসূল পাককে তিনি বললেন পয়গম্বরে আরবি কোন মহিলা যদি আপনাকে আঘাত করে কোন মহিলা যদি আপনাকে লাঞ্ছিত করে এর চাইতে বড় বেইজ্জতি আর নাই। আপনি বলেন না আমি জবাব দিই আমি প্রতিবাদ করি। আমার নবীজি বললেন ও সিদ্দিকে আকবর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বন্ধু আমার কেউ যদি তোমাকে আঘাত করবার জন্য আসে কেউ যদি তোমাকে লাঞ্ছিত করবার জন্য আসে দুনিয়ার জমিনে কেউ যদি তোমাকে অপমানিত করতে চায় তুমি জবান দিয়ে শুধু কোরআন তিলাওয়াত করবে আর আমি আল্লাহ কথা দিলাম বন্ধুরে তুমি কোরআন তিলাওয়াত করতে থাকবে তোমাকে হেফাজত করার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। সিদ্দিকে আকবর আমার নবীর চেহারার দিকে তাকায় আর আসমানের সূর্যের দিকে তাকায় আসমানের তারকা চন্দ্রকে কল্পনা করে এই সিদ্ধান্তে পৌঁছে গেলেন আর তিনি বললেন কসম রব্বে পাকের জাতের আমি তাকাইয়া দেখলাম আসমানের চন্দ্র আসমানের তারকা আসমানের সূর্যের চাইতে আমার নবীর চেহারা আরো বেশি সুন্দর দেখা যায়। পড়েন সুবহানাল্লাহ। উম্মে জামিল কাছাকাছি পৌঁছে গিয়েছে হযরত সিদ্দিক আকবর দেখলেন উম্মে জামিল নবীজির চাচি এবং বিআইন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরের লোক আপনাকে মারবার জন্য এসেছে আপনি বলেন না প্রতিবাদ করি। নবীজি বললেন সিদ্দিকে আকবর রে আমি কোরআন তেলাওয়াত করব রব বলেছেন বাঁচাইয়া দিবেন আমার কোনো অস্ত্র লাগবে না আমি কিছুই করতে পারবো না কোরআন তেলাওয়াত করব। আমার নবীজি শুয়ে শুয়ে কোরআন তিলাওয়াত করেন হযরত আবু বকর দুইটা চোখ দিয়ে আমার নবীজিকে দেখেন দুইটা কান দিয়ে আমার নবীজির তিলাওয়াত শুনেন। এমন সময় আবু বকর তাকায়া দেখেন উম্মে জামিল বড় বড় পাথর নিয়া আমার নবীর সিনা মুবারকের সামনে দাঁড়াইয়া সামনাসামনি দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়ে বলছি আবু বকর রে তুমি এখানে একা একা বসে আছো তোমার বন্ধু কোথায়? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন উম্মে জামিল বলে কি আমি দেখি আমার নবীজি আমার রানে শুয়ে আছেন
আমি কান দিয়ে নবীজির তেলাওয়াত শুনি, দুইটা চোখ দিয়ে দেখি উম্মে জামিল সরাসরি নবীজির সিনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখে আমার নবীজিকে দেখে না, ব্যাপার কি? তিনি বললেন, উম্মে জামিল রে, তুমি নবীজিকে খুঁজতে এসেছো, তোমার ভাতিজা তুমি খুঁজে দেখো কোথায় আছে। উম্মে জামিল পুরা কাবা চত্বর খুঁজে কোথাও না পেয়ে আবার আমার নবীর সামনে দাঁড়ায়া আবু বকরকে বলছে, আবু বকর বলো না আজকে তোমার বন্ধু নাই, তুমি একা একা বসে আছো। উম্মে জামিল বলে যাচ্ছি, শোনো, তোমার বন্ধু আমার ভাতিজা এবং বিআই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মক্কার কোন জায়গায় যদি আমি পাই আস্ত রাখবো না, মেরে ফেলবো। উম্মে জামিলের কথা শুনে সিদ্দিক আকবর মুচকি হেসে হেসে মনে মনে বললেন, তোমার চোখের সামনে কলিজার টুকরা নবীজি শুয়ে আছেন, দেখতে পাও না, আর তুমি কেমনি আমার নবীজিকে আঘাত করবে? পড়েন না সুবহানাল্লাহ। উম্মে জামিল গালাগালি করে চলে গেল, হুমকি দিয়ে গেল মুহাম্মদকে দুনিয়ার জমিনে রাখবে না। উম্মে জামিল যাওয়ার পরে সিদ্দিক আকবর উঠে আমার নবীজিকে জড়াইয়া ডাক দিয়ে বলেছেন, পয়গম্বরে আরবি, আপনাকে আমি দেখি, আপনার কোরআন তিলাওয়াত আমি শুনি। উম্মে জামিল আপনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখে আপনাকে দেখে না, ব্যাপার কি? নবীজি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, আমার আল্লাহ আমাকে বলেছেন, বন্ধু আমার, দুনিয়ার কোন জালেম, দুনিয়ার কোন বিরুদ্ধবাদী অন্যায়কারী যদি তোমাকে আঘাত করতে আসে, মারতে আসে, ওই সময় তুমি আমার কোরআন থেকে শুধু তিলাওয়াত করে যাবে, আমি আল্লাহ হিজাবাম মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠাইয়া ওই কাফেরা তোমার মধ্যখানে আমি আল্লাহ নিজে পার্টিশন সৃষ্টি করে দেই। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কোরআন নবীজির কাছে ছিল, উম্মে জামিল মারতে এসেছে, নবীজিকে দেখেছে না, বাঁচিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কিসের মাধ্যমে? আবার বলেন, এই কোরআন আমাদের কাছে আছে, আছে, মসজিদের মক্তবে আছে, মসজিদের ভিতরে রাখা। কোরআন দিয়ে আজকে কি করছেন? কোরআন রে বানাইছেন জানাজার জিয়ারত করার বই, কোরআন রে বানাইছেন শবে বরাত আর শবে কদরে খতম পড়ার বই, কোরআন রে বানাইছেন কেউ মইরা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই। ঠিক কিনা বলেন? কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। রব বলেছেন কোরআন তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিওলজি, ড্রাগিস্ট, সায়েন্স, আর্টস, এলজাবরা, জ্যামিতি, পৌরনীতি, অর্থনীতি, লসাগু, কসাগু, দুনিয়ার সৃষ্টি থেকে কিয়ামত অবধি যা হবে, রব বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর পূর্ণাঙ্গ ব্যবস্থা দিয়ে আল্লাহ পাক বলেছেন কোরআন নাজিল করেছি। পড়েন সুবহানাল্লাহ। কোরআন বাদ দিয়ে দিছি, কোরআন বাদ। কথাগুলো বুঝে মুসলমানেরা, যে কথা বলতে চাইলাম, কোরআন থাকলে আল্লাহ কেমনে আপনাকে বাঁচাইয়া দিবেন, দিল দিয়া শোনাও। যে কথা শেষে বলার কথা ছিল আগে নিয়ে আসছি শুধু বুঝাবার জন্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, ঘটনা উদ্দেশ্য না, 1 মিনিট বুঝেন। চলে যাবেন যেদিন জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে উঠেন, হিজরত করেন ইয়াসরিবের দিকে, হিজরত করেন মদিনার দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত পড়লেন, রবের দরবারে শুকরিয়া আদায় করলেন, আর বলেন, আল্লাহ তাআলা দোয়া শুনেছো, আর এখানে থাকতে হবে না, আমি চলে যাই। আল্লাহ বললেন, বন্ধুরে, জালেম বেঈমানেরা তোমাকে আঘাত করবার জন্য যত কৌশল করেছে আমি আল্লাহ বলে দিলাম, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। দুনিয়ার
অন্যায়কারীরা যত কৌশল করছে তোমাকে আঘাত করবার জন্য, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কণ্ঠে কিনা? আমার নবীজি সালাত পড়ে বের হয়ে যাবেন, হঠাৎ কানের পর্দায় আওয়াজ এসেছে, ঘরের বাহিরের চতুর্দিকে কাফের নেশা নিয়া, তীর নিয়া, বল্লম নিয়া, তরবারি নিয়া, অস্ত্র নিয়া ঘর থেকে বের হলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মেরে ফেলবে, ঘর থেকে যেতে দিবে না। এবার নবীজি চোখের পানি ছেড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য, এদিকে কাফেরেরা আমার ঘরের চতুর্দিক বেষ্টন করে দিয়েছে, ঘর থেকে বের হলেই তো মেরে ফেলবে। আল্লাহ বললেন, বন্ধু আমার, তোমার কাজ হলো আমার কোরআন থেকে তেলাওয়াত করে বের হয়ে যাওয়া, আর আমার দায়িত্ব হলো তোমাকে হেফাজত করে দেওয়া। আল্লাহু আকবার বললেন না? এবার নবীজি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, দরজার কাছাকাছি চলে গেলেন, দরজা খুলে ফেলবেন, আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ আমি তো ঘর থেকে বের হয়ে চলে যাই, তুমি বলেছো আমাকে হেফাজত করবে কোরআন তেলাওয়াত করলে, কিন্তু মনে শান্তি পাচ্ছি না। যদি কোনো প্রটেক্ট দিতেন, বেঁচে থাকবার জন্য কোনো কৌশল বলতেন। আল্লাহ বলেন, বন্ধু এগুলার দরকার কি? আমি তো বললাম বাঁচাইয়া দেব। নবীজি বলেন, আল্লাহ আমাকে বলেন না, আমিও কিছু সাপোর্ট দেই, কিছু জিনিস থেকে নিজেকে বাঁচাই। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আপনি বাঁচাবেন 100% বিশ্বাস আছে, অন্তরে প্রশান্তি পাচ্ছি না, বলেন না কিছু করি। আল্লাহ বলেন, বন্ধু আমার, হাতের মধ্যে কঙ্কর নেও, অথবা বালি নেও, অথবা হাতের মধ্যে কিছু পাথর নেও, কোরআন থেকে তেলাওয়াত করে কিছু ফু দেও, ওগুলা ফু দিয়া দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করে দিবা। এরপরে গোটা কাফেরদের মজলিস থেকে হেফাজত করার জিম্মাদার আমি আল্লাহ। আমার নবীজি বলছেন, আল্লাহ তাআলা কি বললেন আপনি? আমাকে কি আপনি বোকা পেয়েছে? দরজা খুলে সামনের দিকে পাথর মারবো, আর কাফেররা আমার ডাইনে বামে পিছনে সামনে চতুর্দিকে আছে, আমি তো একসাথে চতুর্দিকে মারতে পারবো না, আমি শুধু একদিকে নিক্ষেপ করব। চতুর্দিকের কাফেররা তো আমাকে ধরে আচ্ছা মতো মেরে ফেলবে, আমি তো একসাথে চতুর্দিকে মারতে পারবো না, একদিকে দিব, কাফেররা চতুর্দিকে। আল্লাহ বললেন, বন্ধু আমার, কোরআন থেকে তিলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যাও, আর ওগুলা নিক্ষেপ করে দিবা। আমি আল্লাহ কথা দিলাম, কোরআন তেলাওয়াত করবা তুমি, আর সকলের চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। কোরআন কেমনে মানুষকে বাঁচাইয়া দেয় দেখেন, কোরআন কেমনে মানুষকে বাঁচাইয়া দেয়। তোমাদের পায়ে ধরে বলি, কোরআনকে ভালো করে বিশ্বাস করো, জীবনের কিছুই লাগবে না। এবার নবীজি কোরআন থেকে তেলাওয়াত করলেন, দরজা খুললেন, হাতের মধ্যে অল্প কিছু কঙ্কর নিলেন, শুধু সামনের দিকে এভাবে মারলেন। কাফের শুধু সামনে না, চতুর্দিকে, কথা বলেন, মারলেন মাত্র একদিকে, চতুর্দিকের কাফেরদের চুকে পৌঁছে গেল। নবীজি চলে গেলেন মদিনায়। ঘটনা লম্বা, ঘটনা উদ্দেশ্য না, দীর্ঘদিন পরে আল্লাহ বলেন, বন্ধুরে জানতে চাই, বলো না ওই দিন যে বললা ঘর থেকে বের হলে কাফেররা মেরে ফেলবে, তুমি তো শুধু সামনের দিকে পাথর মারলা, ডাইনে বামে পিছনের কাফেরদের চুকে কেমনে গেল বলো? আমার নবীজি চুকের পানি ছেড়ে বলেন, আল্লাহ মারলাম তো সামন দিকে, কেমনে গেল পিছন দিকে বুঝি না। আমার আল্লাহ বলেন, বন্ধুরে তাহলে শোনাও, আমার রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার বন্ধু, তুমি যখন আমার উপরে ভরসা করে আমার কোরআনকে বুকে ধারণ করে নিক্ষেপ করেছো,
এটা তোমার হাত থাকে নাই, তোমার হাত থাকে নাই, সাথে সাথে আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আমার হাত দিয়া গোটা কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন নামক ম্যাগনেট যদি সাথে রাখতে পারো বান্দারে, দুনিয়ায় তোমার ভয় নাই, চিন্তা নাই। কোরআন তিলাওয়াত করার দায়িত্ব তোমার, আর হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, জোরে বলেন। এতটুকুন তো বুঝেছেন? বুঝতে পারলেন না? এতটুকুন তো বুঝছেন যে কোরআন মানুষকে বাঁচাতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? কোরআন বুঝো, আর কিচ্ছু না। সমাজে দাঙ্গা করো না, সমাজে সন্ত্রাসবাদ, উগ্রবাদ, চরমপন্থা, জঙ্গিবাদ, ফেন্সিডিল, ইয়াবা, মাদক সব বাদ দাও। আল্লাহর তাওহীদকে ফলো করো, রাসূলের রিসালাতকে আঁকড়ে ধরো, বাস্তব জীবনে কোরআন প্রতিষ্ঠা করো। জমিনে দ্বীন জিন্দা করে দিবেন কে? আল্লাহ। কথাগুলো শুনবেন। এই রাসূল যখন দেখলেন কোরআন এই করে, আল্লাহ বলেন বন্ধু আমি তোমার অনেক সম্মান বাড়িয়ে দিয়েছি। কেমনে? ওয়ারাফা'না লাকা যিকরাক, অনেক সম্মান দিয়েছি। কেমনে দিবেন? আল্লাহ বলেন বন্ধু দেখো, আল্লাযী আনকাযা যহরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক, তোমার বুকের উপরে একটা বোঝা ছিল, এই বোঝাকে হালকা করে দিয়েছি। তোমার বুকে একটা চাপ ছিল, চাপকে দূর করে দিয়েছি। আল্লাহ কেমনে দিয়েছেন? নবীজিকে আল্লাহ বলছেন বন্ধু দ্বীনের দাওয়াত দিতে দুই জিনিস লাগে। কয় জিনিস? সবাই বললেন না। একটা হচ্ছে দাওয়াত দিতে গেলে টাকা লাগবে, সম্পত্তি লাগবে। টাকা পয়সা না থাকলে আপনি কিন্তু সব জায়গায় দ্বীনের দাওয়াত দিতে পারবেন না। পারবেন? নবীজি বললেন বন্ধু আমি যখন চিন্তা করলাম দ্বীনের দাওয়াত তোমাকে দিয়েই দিব, তখন মক্কার সব থেকে সম্ভ্রান্ত মেয়েকে, সব থেকে টাকাওয়ালা মেয়েকে আমি আল্লাহ তোমার প্রেমে ফেলে দেয়া ওই মেয়েটাকে তোমাকে বিয়ে করাইয়া তার সমুদয় সম্পত্তি ইসলামের রাস্তায় নিয়ে এসে দুহাত উজাড় করে দান করে দিয়ে দিন বিজয়ের স্বপ্ন দেখিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বললা আল্লাহ ঠিক আছে বুঝছি, খাদিজাকে বিয়ে করাইয়া তার টাকা পয়সা দিনের রাস্তায় ব্যয় করাইয়া আমার দিলের কষ্ট দূর করছো। আর কি? আল্লাহ বলেন দেখো তুমি কোরআন তিলাওয়াত করতে বড় কষ্ট হতো, একটা আয়াত নাজিল হওয়ার পরে মুখস্থ করবার জন্য ঘাম ঝরে যেত, বারবার জিহ্বা নাড়াতে আমি বলছি লা তুহাররিক বি লিসানাক লিতাজালা বি। বন্ধু কোরআন নাজিল হলে আর তোমাকে জিহ্বা নাড়ায় কষ্ট করতে হবে না। পুরা 30 পারা কোরআন তোমার সিনার ভিতরে নাজিল করে দেওয়ার দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। তোমাকে কত সহজ করে দিলাম। আল্লাহ আর কি করেছেন? আল্লাহ বলছেন বন্ধু দ্বীনের দাওয়াত দিতে গেলে ক্ষমতা লাগে। ক্ষমতা না থাকলে, পাওয়ার না থাকলে আপনি সব জায়গায় দাওয়াত নিয়ে যেতে পারবেন না। বাইরন আপনি কোত্থেকে আইছেন? বাইরন বলবে না? আল্লাহ বলছেন বন্ধু যদিও তোমার চাচা আবু তালেব দ্বীন গ্রহণ করেনি, ইসলাম কবুল করেনি, কিন্তু তোমার প্রতি তার দিলের ভিতরে একটা আন্তরিকতা আমি তৈরি করে দিয়েছি, একটা টান তৈরি করে দিয়েছি। এমন টান তার দিলে তৈরি করে দিয়েছি, সে দ্বীন কবুল না করলেও সে যতদিন বেঁচে থাকবে মক্কার পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই তোমার শরীরে ফুল দিয়ে ঠুকা দিবে। আল্লাহু আকবার বললেন না? কারণ পৃথিবীতে একজন ব্যক্তি যার নাম আবু তালেব রাসূল পাকের হাত ধরেছে, ইসলাম কবুল করেন, হাত ধরে নিয়ে গিয়েছেন কাবা চত্বরে। কাবা চত্বরে আমার নবীর হাত ধরে বলেছেন ও বিশ্ববাসী শোনো, ও মক্কার নেতা লিডারেরা শোনো, এটা হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আবু তালেব, আমার ভাতিজা। আমার ভাতিজা দ্বীনের দাওয়াত দিবে, আপনাদের ভালো লাগলে শুনবেন, নাইলে শুনবেন না। খবরদার আমার ভাতিজার দিকে রক্ত চক্ষু রাঙ্গিয়ে কথা বলবার অধিকার নাই। আমি ইসলাম কবুল করিনি,
কিন্তু আমার ভাতিজাকে আঘাত করলে কাউকে ছেড়ে দেব না। আল্লাহু আকবার বললেন না? এ কথা বলবার পরে নবীজির সাহস 100 গুণ বেড়ে গেল। মক্কার অলিতে গলিতে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কেউ তাকে বাধা দিতে পারলো না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধু 3 জিনিসের দরকার ছিল। কোরআন শক্ত জিনিস তোমার দিলে নাজিল করে দিয়া, ওয়াদানা আনকা উইসরাক, এই শক্ত জিনিসকে তোমার দিলে দিলাম, কষ্ট দূর করলাম। খাদিজাকে বিয়ে করাইয়া টাকার ব্যবস্থা করে দিন প্রচারের ব্যবস্থা করলাম। আবু তালেবের দিল নরম করে ইসলামের জন্য শক্ত করে দিলাম। শক্ত পাইছো, দ্বীনের দাওয়াত দাও। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। বন্ধু তোমার সম্মান বাড়াইছে। আল্লাহ বলেন, নবীজি বলেন, ঠিক আছে, আল্লাহ সম্মান বাড়াইছে। হঠাৎ করে, সংক্ষেপ, আমরা খুব লম্বা দূরে যাব না তো, হঠাৎ করে একটা বছর আসলো যে বছরে রাসূলের চাচা ইন্তেকাল করলেন, আবু তালেব ইন্তেকাল করলেন। নবীজি কষ্ট পেয়ে গেলেন। আহারে, আমি এখন রাস্তাঘাটে কেমন দাওয়াত দিব? নবীজি কি আমাকে তো মাইরে ফেলাবে। এর কয়েকদিন পরেই কলিজার টুকরা স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। এখন নবীজির চাচাও নাই, নবীজির স্ত্রীও নাই। তো খাদিজার সঙ্গে রাসূলের গঠে যাওয়া খুনসুটি চমৎকার ছিল। এগুলো অনেক লম্বা বিষয়, সুযোগ থাকলে সামনে বলবো, মনে রাখবেন। দুজন নাই। তো নবীজি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি বললেন চাচাকে দুর্বল করে আমাকে শক্তিশালী করছেন, খাদিজাকে বিয়ে করাইয়া দ্বীনের রাস্তায় আমাকে শক্ত করছেন, দুজনই তো নাই, তো কোথায় আমার সম্মান বাড়াইছেন? নবীজি আল্লাহর কাছে বলতে লাগলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখেরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, আর মক্কায় থাকবো না। ঘরের ভিতরে খাদিজা নাই, এই ঘরের ভিতরে থাকবার মতো সুযোগ নাই। ঘরের ভিতরে আমার চাচা নাই। মক্কার অলিতে গলিতে দ্বীনের দাওয়াত দিতে গেলে মানুষ আমাকে আঘাত করবে, দ্বীনের দাওয়াত দিলে মানুষ আমাকে কষ্ট দিলে, ঘরের ভিতরে আসলে যার কথা শুনলে দিল ঠান্ডা হয়ে যায়, সেই খাদিজা ঘরের ভিতরে নাই। নবীজির চিন্তার শেষ নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, আমার নবীজি দ্বীনের দাওয়াত নিয়ে যখন বাহিরে থাকতেন, বিকাল বেলা করে আসতেন, ঘরের দরজায় নক করলে সাথে সাথে ঘরের দরজা খুলে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলতেন, খাদিজা আমি তো জওয়ান, তুমি প্রায় 75 বছরের উপরে তোমার বয়স, বৃদ্ধা হয়ে গিয়েছো, তুমি কি রাত্রবেলা ঘুমাও না? খাদিজাতুল কুবরা বলতেন, স্বামী আমার, আপনি দ্বীনের দাওয়াতে বাহিরে থাকেন, আমি কেমনে বিছানার সঙ্গে পিঠ লাগাইয়া ঘুমাবো? আমি সারা রাত্র দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়িয়ে থাকি, কখন আমার কলিজার টুকরা স্বামী দরজায় নক করবেন, সাথে সাথে যেন আমি দরজা খুলে দিতে পারি। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন স্ত্রী, কেমন স্বামী। খাদিজাকে নবীজি এত ভালোবাসতেন, কয়েক মিনিটে বলে দিই, খাদিজাকে এত ভালোবাসতেন, নিজে 21 বছর অথবা 25 বছর বয়সে বৃদ্ধা একজন মহিলাকে বিয়ে করলেন। এত ভালোবাসা তৈরি হয়েছিল, আল্লাহর রাসূল খাদিজার ইন্তেকালের আগ পর্যন্ত কোন মহিলাকে বিয়ে করলেন না। আমার বন্ধুগণ, সকালবেলা একদিন সারাদিন দ্বীনের দাওয়াত দিয়ে বিকেল বেলা আমার নবীজি ঘরে ফিরলেন। ঘরকে কেমন করে সাজাতে হবে শুনে যাও। ও মুসলমানেরা, কথাগুলো দিল দিয়ে শোনো। আমার মায়েরা, বোনেরা শুনেন, খাদিজা তার স্বামীর জন্য কেমন ছিলেন। ঘরকে সুন্দর করতে হলে কেমন করা লাগবে শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে বাহিরে ঘরে আসলেন। এসে দেখেন খাদিজাতুল কুবরা কাঁদতেছেন, বিছানার মধ্যে শুয়ে আছেন। রাসূল পাক মাথায় হাত দিয়ে দেখলেন প্রচন্ড জ্বর উঠেছে, শরীর কাঁপতেছে। জিজ্ঞাসা করলেন, খাদিজা তোমার কি হয়েছে? খাদিজা ডাক দিয়ে বললেন, স্বামী আমার দর্দে সিনা, বুকের ব্যথা বেড়ে গিয়েছে, প্রচন্ড জ্বর উঠেছে, মনে হয় বাঁচবো না।
আর মনে হয় বাঁচব না, পৃথিবীর জমিন থেকে বিদায় নেব, মনের ভিতরে কোনো ব্যথা নাই, কিন্তু আমি আপনাকে কোথায় রেখে যাব? পুরা মক্কায় দুশ্মনের অভাব নাই, আমি আপনাকে কার কাছে রেখে যাব? আমি খাদিজা আপনার ঘরে আসার পরে কোনদিন আপনাকে নিজের হাতে খেতে দেই নাই। আমি খাদিজা আপনার ঘরে আসার পরে কোনদিন আপনাকে নিজের হাতে গোসল করতে দেইনি। আমি খাদিজা আপনার ঘরে আসার পরে কোনদিন আপনার কষ্ট হবে এমন কোনো কাজ আমি করতে দেইনি। আপনি সারাদিন দিনের দাওয়াত নিয়ে বাহিরে যান, মানুষ আপনাকে কষ্ট দেয়, মানুষ আপনাকে গালি দেয়, আমি জানি। এজন্য আমার যত কষ্ট হয় না কেন, আপনি ঘরে আসার সময় সেজে গুজে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকি, যখন আপনি খাদিজা বলে ডাক দেন, ঘরের দরজা খুলে দিয়ে আপনাকে জড়াইয়া আপনার কপালে চুম্বন দিয়া সারা দিনের কষ্টগুলো আমি খাদিজা দূর করে দে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কেমন স্ত্রী ছিলেন? খাদিজা ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, নির্ঘাত আমি মরে যাব, কার কাছে আপনাকে রেখে যাব? দুশ্মনের এই দুনিয়ায়। কাঁদতেছেন, কাঁপতেছেন, কথা বলতে পারতেছেন না। এবার খাদিজাতুল কুবরা বলছেন, স্বামী কিছু কথা বলতে চাই। আপনার ঘরে আসার পরে হয়তো ঠিক মতো আপনার খিদমত করতে পারিনি, যেভাবে ভালোবাসবার কথা ছিল পারিনি, যেভাবে আপনাকে সেবা করবার কথা ছিল পারিনি। আমি মরে গেলে আপনি স্বামী হিসাবে ক্ষমা করে দিবেন। আমার নবীজি খাদিজাকে জড়াইয়া ডাক দিয়া বললেন, খাদিজা কি বলেছো? তুমি আমার ঘরে আসার পরে তোমার সম্পত্তি দ্বীনের রাস্তায় ব্যয় করে দিন বিজয় করেছ। জীবনে যত কষ্ট পাই না কেন, ঘরে আসলে তোমার চেহারা দেখলে সব ভুলে যায়।